প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 তারিখের কর্মসংস্থান পেপার এবং পরবর্তী কর্মসংস্থান পেপার আমরা 10 তারিখের দিকে নিয়ে আসবো। এখানে বেশ কয়েকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে রেলের তরফ থেকে জানানো হয়েছে 22,239টি স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এখানে যেটা দেখতে পাচ্ছি যে 14,288 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড এবং টাইপিস্ট পদে নিয়োগ করা হবে। এখানে যেটা বলা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমরা যে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশনের জেনারেল জন্য কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতা অ্যাকাউন্ট্যান্টস, ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এছাড়াও জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে 3,404টি ও গ্র্যাজুয়েট যোগ্যতায় গুড ট্রেন্ড ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টেন্টস, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 2,884টি শূন্য পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে। দরখাস্ত শুরু হবে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে অনলাইনে। এখানে বলা হয়েছে যে স্টেশন মাস্টার পদে যারা আবেদন করতে চান তাদের যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে A2। বেসিক পে বলা হয়েছে 35,400 টাকা। শূন্যপদ রয়েছে 963টি। এখানে বলা হয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্টস, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে যারা আবেদন করতে চান তাদের কিন্তু যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। কম্পিউটারে ইঞ্জিনিয়ারিং টাইপিং দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে C2। বেসিক পে 29,200 টাকা। শূন্যপদ রয়েছে 1,371টি। এবং এখানে বলা হয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে যারা আবেদন করতে চান তাদের কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট। এছাড়া বলা হয়েছে যে কম্পিউটারে ইঞ্জিনিয়ারিং টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে C2। বেসিক পে 29,200 টাকা। শূন্যপদ রয়েছে 725টি। এছাড়া বলা হয়েছে গুড ট্রেন্ডস ম্যানেজার পদে যারা আবেদন করতে চান, এটা আগে ছিল গুড গার্ড এবং এখানে নাম পরিবর্তন করে এখানে গুড ট্রেন্ডস বলা হয়েছে, গুড ট্রেন্ডস ম্যানেজার করা হয়েছে। যেখানে বলা হয়েছে যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স বলা হয়েছে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে A2 এবং বেসিক পে বলা হয়েছে 29,200 টাকা। শূন্যপদ বলা হয়েছে 2,684টি। এছাড়া বলা হয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে যারা আবেদন করতে চান তাদের যোগ্যতা হয়েছে গ্র্যাজুয়েট এবং ছেলে মেয়ে উভয় এগুলো আবেদন করতে পারবেন সবগুলো ক্ষেত্রে। বয়স বলা হয়েছে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার B2। বেসিক পে রয়েছে 29,200 টাকা। শূন্যপদ রয়েছে 1,737টি। এবং বলা হয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে যারা আবেদন করতে চান তাদের অন্তত উচ্চ মাধ্যমিক যারা 50% নম্বর নিয়ে পাস করেছেন তারা কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের পদে আবেদন করতে পারবেন। তবে প্রতিবন্ধী, তপশিলি এছাড়া প্রাক্তন সহকর্মী হলে আপনাদের কিন্তু 5 নম্বর হয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বয়স বলা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার B2। বেসিক পে বলা হয়েছে 21,700 টাকা। শূন্যপদ রয়েছে 1,985টি। এছাড়াও অ্যাকাউন্ট্যান্টস, ক্লার্ক কাম টাইপিস্ট পদে যারা আবেদন করতে চান তাদের মোট অত্যন্ত 50% নম্বর লাগবে। তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সহকর্মী হলে সাধারণত পাস হলেই যোগ্য। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস কথা বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক যারা 50% নম্বর নিয়ে পাস করেছেন তারা কিন্তু এই অ্যাকাউন্ট্যান্টস, ক্লার্ক কাম টাইপিস্ট পদে আবেদন করতে পারবেন। এখানে তপশিলি হলে আপনাদের 5 নম্বর থাকলে হবে, প্রতিবন্ধী হলে 5 নম্বর হয়ে থাকলে হবে এবং প্রাক্তন সহকর্মী হলে কিন্তু আপনাদের 5 নম্বর হয়ে থাকলে হবে। 50% নম্বর আপনাদের জন্য নয় রয়েছে। এছাড়া কম্পিউটার, ইংরেজি টাইপিং দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে C2। বেসিক পে বলা হচ্ছে 19,900 টাকা। শূন্যপদ রয়েছে 361টি। এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে যারা আবেদন করতেছেন তাদের কিন্তু 50% নম্বর লাগে উচ্চ মাধ্যমিকে। তপশিলি, প্রতিবন্ধী এছাড়া প্রাক্তন সহকর্মী হলে আপনাদের 5 নম্বর হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বয়স চাওয়া হয়েছে এখানে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে C2। বেসিক পে বলা হয়েছে 19,900 টাকা। শূন্যপদ রয়েছে 990টি। এবং ট্রেন্স ক্লার্ক পদে যারা আবেদন করতে চান তাদের কিন্তু মোট 50% নম্বর লাগবে উচ্চ মাধ্যমিকে।
তপশিলি প্রতিবন্ধী প্রাপ্ত সহকর্মী হলে আপনাদের 5 নম্বর হয়ে থাকলে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে A3। বেসিক পে 19,900 টাকা। শূন্যপদ রয়েছে 68টি। এখানে বলা হয়েছে সব পদের বেলায় কিন্তু তপশিলি 5 বছর, ওবিসি 3 বছর, বিবাহ বিচ্ছিন্ন মহিলা পূর্ণ বিবাহ না করলে 35, তপশিলি হলে 40 বছর, ওবিসি হলে 38 বছর হলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। বলা হয়েছে যে রেল কর্মী বা প্রাপ্ত সহকর্মী যথাযথ বয়সে ছাড় পাবেন। এছাড়া প্রার্থী বাছাই হবে। বলা হয়েছে যে সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসিক টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে, এবং বলা হয়েছে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসিক টেস্টে যারা টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি, অঙ্ক 30 নম্বর 30টি থাকবে প্রশ্ন থাকবে। এছাড়াও জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 30 নম্বর 30টি প্রশ্ন থাকবে। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং রয়েছে। 3টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা হবে। এবং বলা হয়েছে এই পরীক্ষায় সাধারণত প্রার্থী যারা তাদের কিন্তু 40% নাম্বার উঠাতে হবে। ওবিসি হলে 30%, তপশিলি হলে 30% এবং তপশিলি উপজাতি হলে 25% নম্বর পেয়ে থাকলে কিন্তু আপনারা দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। এছাড়া বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টে 120 নম্বরে হবে। 120টি প্রশ্ন থাকবে, যেখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 50টি থাকবে এবং অঙ্ক থাকবে 35টি। এছাড়া বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকে 35 নম্বরের। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেল বোর্ডের রিক্রুটমেন্ট বোর্ডের স্থায়ী ভাষায়। এখানে বলা হয়েছে যে রেলের যে পরীক্ষা হবে তাতে কিন্তু ইংলিশ, হিন্দি এবং উর্দু এটা কিন্তু অফিসিয়াল ভাষা হিসেবে থাকবে। তাছাড়া আপনারা যে রাজ্যে ফর্ম ফিল আপ করবেন সেই রাজ্যে কিন্তু ভাষা থাকবে। এখানে বলা হয়েছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি ও গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা প্রশ্ন হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে স্টেশন মাস্টার পদে বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে বেলায় দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন, ডাক্তারি পরীক্ষা। ক্লার্ক, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, গুড ট্রেন্স ম্যানেজার পদের বেলায় দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবেন অনলাইনে রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে। তখন নির্দিষ্ট ফি দিয়ে দরখাস্ত করতে হবে। বলছে এখানে যেটা বলা হয়েছে যেখানে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, যেটা হয়ে থাকে রেলের তরফ থেকে জানা। তবে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা ওয়েবসাইটে পাবেন। এখানে এখন বলা হয়নি তো কোন রেল রিক্রুটমেন্ট বোর্ডে ওয়েবসাইটে কোনটি, সেখানে বলা হয়েছে প্রতিটি রেল রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। এবং আগস্ট মাসে যেহেতু বলা হয়েছে আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে ফর্ম ফিল আপ হবে। তারপর আবারও কিন্তু বিস্তারিতভাবে জানানো হবে। তারপর থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে 7,951 জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারিনটেন্ডেন্ট, এটি কিন্তু আমরা মূলত এর আগের সপ্তাহে আমরা জানিয়েছিলাম এবং আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন বিস্তারিতভাবে। এখানে আর বলছি না, কারণ এখানে কিন্তু একই বলা হয়েছে। তো আপনারা যদি দেখতে বা জানতে চান বিস্তারিতভাবে তাহলে আপনারা এই চ্যানেলে গিয়ে আপনারা প্লেলিস্টে দেখবেন 27 তারিখের কর্মসংস্থান পেপারে এটা আমরা বলেছি, এটা আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্র সরকারের 2,600 স্টেনো নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রুপ সি ও স্টেনোগ্রাফার গ্রুপ ডি পদে 2,600 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজিতে শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে ও যথাক্রমে 80টি ও 50টি শব্দ তোলার গতি থাকা দরকার। আর গ্রেড সি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজিতে শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপ মিনিটে যথাক্রমে অন্তত 100টি ও 40টি শব্দ তোলার গতি থাকা দরকার। বয়স হতে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি পদে বেলায় 1/8/2024 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে। স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে বেলায় 1/8/2024 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। ওবিসি সম্প্রদায় প্রার্থী 3 বছর, তপশিলি 5 বছর, দৈনিক প্রতিবন্ধী 10 বছর এবং তপশিলি হলে 15 বছর, ওবিসি হলে 13 বছর।
বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলা পূর্ণ বিবাহ না করে থাকলে 8 বছর এবং তপশিলি হলে 13 বছর ছাড় পাবেন, ওবিসি হলে 11 বছর ছাড় পাবেন। কেন্দ্র সরকারের কর্মী আর প্রাপ্ত সহকর্মী যথাযথ বয়সের ছাড় পাবেন। পরিশ্রমে কাজের শারীরিক ও মানসিক ক্ষমতা ও সুস্থ থাকতে হবে। চাকরি হবে গ্রুপ বি নন গ্র্যাজুয়েট অফিসের পদে। মূল মাইনে পে ব্যান্ড অনুযায়ী প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। 2024 সালে স্টেনোগ্রাফার গ্রেড সি ও গ্রেড ডি এক্সামিনেশনের মাধ্যমে প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বর মাসে। পরীক্ষার তারিখ পরে জানানো হবে। পরীক্ষার হবে পূর্ব ভারত এইসব কেন্দ্রে, কলকাতা, এছাড়া বলা হয়েছে গ্যাংটক, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা হয়ে থাকবে। এছাড়া বলা হয়েছে সফল হলে স্কিল টেস্ট, নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি প্রশ্ন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। এখানে বলা হয়েছে গ্রেড সি স্টেনোগ্রাফার পদে বেলায় মিনিটে 61 শব্দ তোলার গতি থাকতে হবে এবং 10 মিনিটে স্টেনো টেস্ট হবে। এখানে বলা হয়েছে যে গ্রেড সি স্টেনো পদে, গ্রেড ডি স্টেনোর পদের বেলায় মিনিটে 80টি শব্দ তোলার গতি থাকতে হবে কম্পিউটার টাইপিং করে 10 মিনিটের মধ্যে। দরখাস্ত করবেন অনলাইনে 17 আগস্টের মধ্যে। এখানে ওয়েবসাইট কথা বলা হয়েছে www.ssc.gov.in আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এইখানেই ফর্ম পূরণে কোনো ভুল হলে 27 ও 28 আগস্টের মধ্যে কিন্তু আপনারা আবার সংশোধন করতে পারবেন। এছাড়া বলা হয়েছে যে আপনাদের আবেদন করার সময় 100 টাকা করে আপনাদের কিন্তু ফি দিতে লাগবে। তপশিলি ও মহিলা প্রতিবন্ধী ফি লাগবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কোর্টে 74টি স্টেনো ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে রায়গঞ্জ জেলা জজ কোর্টে ইংরেজিতে স্টেনোগ্রাফার, লেয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়া বলা হয়েছে প্রসেস সার্ভার, গ্রুপ ডি পিওন, ফরাস, নাইট গার্ড পদে 74 জন ছেলেমেয়ে নিচ্ছেন। কারা কোন পদের জন্য যোগ্য এখানে বলা হয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার যারা পদে আবেদন করতে চান তাদের কিন্তু মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এখানে বলা হয়েছে ইংরেজিতে টাইপিং ও শর্ট হ্যান্ড মিনিটে অত্যন্ত যথাক্রমে 40টি ও 80টি শব্দ তোলার গতি থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারে আপনাদেরকে টাইপ করতে হবে 40 থেকে 80টি শব্দ তুলতে হবে মিনিটে। এছাড়া বলা হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 32 বছরের মধ্যে। মূল মাইনে বলা হয়েছে 32,100 টাকা থেকে 82,900 টাকা। এখানে শূন্যপদ রয়েছে দুটি, একটি রয়েছে ওবিসি বি ক্যাটাগরি, আরেকটি রয়েছে তপশিলি উপজাতির জন্য। লেয়ার ডিভিশন ক্লার্কের পদে যারা আবেদন করতে চান তাদের কিন্তু মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার অপারেশন যথাযথ স্পিড ও টাইপিং যথাযথ থাকতে হবে, স্পিড থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। মূল মাইনে বলা হয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা। শূন্যপদ রয়েছে 32টি। লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের আবেদন করতে চান তাদের কিন্তু যোগ্যতা হয়েছে যে ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ে 6 মাস সার্টিফিকেট বা কোর্স পাস হয়ে থাকতে হবে, অর্থাৎ সব পদে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে কম্পিউটার সার্টিফিকেট দরকার। কম্পিউটারের অপারেশন যথাযথ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যথাযথ থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মূল মাইনে রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা। শূন্যপদ রয়েছে 7টি। প্রসেস সার্ভার পদে যারা আবেদন করতে চান তাদের কিন্তু বলা হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে ভালো। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। মূল মাইনে রয়েছে 51,000 টাকা থেকে 54,000 টাকা। শূন্যপদ রয়েছে 6টি। বলা হয়েছে পিওন, ফরাস, নাইট গার্ড পদের আবেদন করতে চান তাদের কিন্তু বলা হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বাংলা ভাষা লিখতে ও পড়তে জানতে হবে দরকার। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। মূল মাইনে রয়েছে 21,000 টাকা থেকে 54,000 টাকা। শূন্যপদ রয়েছে 27টি। যে উপরে সব পদের বেলায় তপশিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী 5 বছর ছাড় পাবেন। এখানে বলা হয়েছে যে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের বেলায় 3টি পেপার পরীক্ষা হবে। প্রথম পেপার জেনারেল ইংলিশ বিষয়ে 100 নম্বর, 1.5 ঘন্টা পরীক্ষা হবে। দ্বিতীয় পরীক্ষা হবে পেপার ডিকটেশন ও ট্রান্সক্রিপশন, অর্থাৎ বাংলা থাকলে ইংলিশে অনুবাদ করতে হবে, ইংলিশ থাকলে বাংলায় অনুবাদ করতে হবে, এরকম এই ধরনের পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে 45 মিনিটের। তৃতীয় পেপার হবে 100 নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট, সময় থাকবে 10 মিনিট। সবশেষে 10 নম্বরের পার্সোনালিটি টেস্ট, 20 নম্বরে কম্পিউটার চালার দক্ষতা দেখাতে হবে। লেয়ার ডিভিশন ক্লার্ক পদে 2টি পার্ট থাকবে। প্রথম পার্ট থাকবে 100 নম্বরে 100টি প্রশ্ন এইসব বিষয়ে, ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ আর ম্যাথামেটিক। সময় থাকবে 1.5 ঘন্টা। দ্বিতীয়
পার্ট থাকবে ইংরেজি ও বাংলা বিষয়ে ডিসক্রিপশন টাইপের প্রশ্ন। প্রতিটি পার্টে থাকবে 50 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। এরপর 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার টেস্ট থাকবে। এছাড়া বলা হয়েছে যে প্রসেস সার্ভার, পিওন, নাইট গার্ড পদের বেলায় 100 নম্বর 100টি প্রশ্ন থাকবে। অবজেক্টিভ টাইপের ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ, বেসিক অঙ্ক এবং নেগেটিভ মার্কিং আছে। সফল হলে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। দরখাস্ত করতে পারবেন 20 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, ওয়েবসাইট এখানে বলা হয়েছে, এই ওয়েবসাইটে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যে পরীক্ষা ফি বাবদ আপনাদের কিন্তু টাকা বিভিন্ন পদে বিভিন্ন রকম টাকা দিতে হবে। এখানে বলা হয়েছে পরীক্ষা ফি স্টেনো পদের বেলায় 600 টাকা, তপশিলি প্রতিবন্ধী হলে 300 টাকা, লেয়ার ডিভিশন ক্লার্ক পদে বেলায় 500 টাকা, তপশিলি প্রতিবন্ধী হলে 250 টাকা, লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 600 টাকা, তপশিলি এবং প্রতিবন্ধী হলে 300 টাকা। এছাড়া বলা হয়েছে যে প্রসেস সার্ভার পদের বেলায় 400 টাকা ও তপশিলি প্রতিবন্ধী হলে 200 টাকায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া বলা হয়েছে পিওন পদের বেলায় 300 টাকা, এই তপশিলি প্রতিবন্ধী হলে 150 টাকায় আপনাদেরকে টাকা ফি দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছি আমরা রিজার্ভ ব্যাংকে 88 অফিসার নিয়োগ করা হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার পদে যারা আবেদন করতে চান তাদের কিন্তু বলা হয়েছে যে গ্রেড বি, ডিআর, জেনারেল পদে যারা আবেদন করতে চান তাদের বলা হয়েছে মোট অত্যন্ত 60% নম্বর গ্র্যাজুয়েটে আপনাদের থাকতে হবে। এছাড়া তপশিলি প্রতিবন্ধী হলে 50% নম্বর থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। জেলা স্বাস্থ্য দপ্তরে 109টি নার্স নিয়োগ করা হবে। বলা হয়েছে উত্তর 24 পরগনা জেলায় স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স পদে 109 জনকে নিয়োগ করা হবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারেন। জিএনএম কোর্স পাসরা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্স কাউন্সিলার নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বিএসসি নার্স কোর্স পাসরাও যোগ্য। পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলার নাম নথিভুক্ত থাকতে হবে। স্থায়ী ভাষা দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 40 বছরের মধ্যে। সব ক্ষেত্রে তপশিলি ও ওবিসি যথাযথ বয়সের ছাড় পাবেন। পারিশ্রমিক মাসে 25,000 টাকা। শূন্যপদ রয়েছে 109টি। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 3 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখছেন এই ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। এসে দরখাস্ত করার সময় আপনাদেরকে 100 টাকা করে দিতে লাগবে। তপশিলি ও ওবিসি হলে 50 টাকা করে আপনাদেরকে কিন্তু অনলাইনে টাকা জমা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছি আমরা স্টেট ব্যাংকে 273 অফিসার নিয়োগ করা হবে। বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিলেশনশিপ ম্যানেজার পদে 273 জন লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কোনো পাবলিক, প্রাইভেট, ফরেন্স ব্যাংক, ব্যাংকিং বা সিকিউরিটি সংস্থায় রিলেশন ম্যানেজার হিসেবে অত্যন্ত 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বলা হয়েছে 1/4/2023 হিসেবে 23 থেকে 35 বছরের মধ্যে। তপশিলি ও ওবিসি যথাযথ বয়সে ছাড় পাবেন। মূল মাইনে রয়েছে 6 থেকে 15 লাখ টাকা। শূন্যপদ রয়েছে 273টি। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কবে থেকে ইন্টারভিউ হবে তা ওয়েবসাইটে জানতে পারবেন। কোনো কল লেটার ডাকে পাঠানো হবে না, অর্থাৎ ফোন করে এখানে বলা হয়েছে সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন এবং লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত চলবে এই দরখাস্ত। এবং এই বলা হয়েছে যে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন www.sbi.co.in এ গিয়ে আপনারা কিন্তু দরখাস্ত করতে পারবেন। এখানে ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে কিন্তু 750 টাকা কিন্তু অনলাইনে জমা দিতে হবে। তপশিলি প্রতিবন্ধী ফি লাগবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি জীবন বিমায় 200 অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে LIC হাউসিং ফিনান্স লিমিটেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 200 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের যোগ্য এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট যারা 60% নম্বর নিয়ে পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 21 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/7/1996 থেকে 1/7/2003 এর মধ্যে। শুরুতেই 6 মাসের প্রবেশন থাকবে। শূন্যপদ রয়েছে 200টি। এর মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে 5টি। দরখাস্ত করবেন অনলাইনে 14 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তখন পরীক্ষা ফি বাবদ আপনাদেরকে 800 টাকা অনলাইনে জমা দিতে হবে। ওবিসি, এসসি, এসটি সেরকমভাবে এখানে উল্লেখ করা হয়নি। মূলত সবাইকে 800 টাকা করে আপনাদেরকে পরীক্ষা ফি জমা দিয়ে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এই হচ্ছে এই সপ্তাহে কর্মসংস্থান পেপার আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।